হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023 রিজনিং ক্লাস 61 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 18/5/2023 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের কিন্তু সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু 60টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন এখানে বলছে যে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শিফটটা সম্পূর্ণ করতে হবে। সরাসরি কোড বসাও। দেখো, এন হচ্ছে এখানে 14, ডি হচ্ছে এখানে 4, কে হচ্ছে এখানে 11, এ হচ্ছে এখানে 1, এইচ হচ্ছে এখানে 8, এক্স হচ্ছে এখানে 24, ই হচ্ছে এখানে 5, ইউ হচ্ছে এখানে 21, এর পরে এখানে কি বসবে। শেষেরটা দেখো, 4-এর পরে 1, 1-এর পরে 24, 24 থেকে দেখো 21, তার মানে এখানে বুঝতেই পারছো এখানে 3 করে করে কমছে। তাহলে এখান থেকে 3 কমলে কত হবে না, এখানে হবে 18, 18 মানে লাস্টে হচ্ছে 8। আচ্ছা, এবার প্রথমটা দেখো, 14-এর পরে দেখো এখানে 11, 11-এর পরে 8, 8-এর পরে 5, এটাও কিন্তু -3 করে করে কমছে। তাহলে এখান থেকে 3 কমলে হবে কত না, 2 হবে। 2 মানে হচ্ছে এখান থেকে বি। তাহলে বি দিয়ে শুরু, আর দিয়ে শেষ, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5 জন মেয়ে আছে, অনিতা, ববিতা, চম্মা, ডায়না এবং ইরিকা। এদের বয়স হচ্ছে ভিন্ন ভিন্ন। আচ্ছা দেখো, তাহলে কী হবে, সব থেকে বেশি বয়স একজন হয়, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর হচ্ছে 5। হাইট হোক বা এজ হোক, যখনই হবে তখন এই ধরনের লিখে নিয়ে করতে হবে। আচ্ছা, অনিতা কেবল ডায়না এবং ইরিকার থেকে ছোট, তার মানে নিশ্চয়ই তাহলে অনিতা এইখানটায় রয়েছে, এর আগে রয়েছে ডায়না ও ইরিকা, এবং কে আগে কে পরে দেখছি আমি। দেখো, ইরিকা আবার ডায়নার থেকে ছোট, তার মানে ডায়না নিশ্চয়ই সবার থেকে বড়, ইরিকা রয়েছে এইখানে। আচ্ছা, চম্মা হচ্ছে এখানে কোন সূত্র মধ্যে, চম্মা এখানে বসে গেল। তাই এখানে থাকছে পড়ে, দেখো এখানে ববিতা পড়ে থাকছে। এখন প্রশ্ন যে চতুর্থ বয়স্ককে, দেখো 1, 2, 3, 4, ববিতা হচ্ছে এখানে আমাদের রাইট, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় নেচারের কোড হচ্ছে এইটা, NATURE, এর কোড হচ্ছে এখান থেকে MASUQE। তাহলে এন থেকে এম দেখো এখানে 1 কমেছে, এখান থেকে এ কিন্তু কোনো রকম চেঞ্জ নেই, ইউ দেখো, ই দেখো এখানে ভাওয়েলগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, টি দেখো এখানে -1 কমেছে, আর কিন্তু এখানে -1 কমেছে। ঠিক আছে, তাহলে এখানে কনসোনেন্টগুলো -1 করে কমেছে, আর এখানে কিন্তু ভাওয়েলগুলো একই আছে। সেক্ষেত্রে কী হবে না, পটাটো, PATATO। তাহলে পিটা নিশ্চয়ই এখানে হয়ে যাবে কি না, এখানে নিশ্চয়ই MNOP হবে, সরি ও হবে এখানে। আচ্ছা, ওটা কিন্তু এখানে সেম থাকবে। দেখো, দুটো ও দিয়ে শুরু, একমাত্র অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 5 বন্ধু আছে, আলফা, বিটা, গামা, রো এবং থিটা একটা সারিতে বসে আছে, উত্তর দিকে তাকিয়ে আছে। 5 বন্ধু, 1 জন, 2 জন, 3 জন, 4 জন আর হচ্ছে 5 জন। বিটা বলছে শাড়ির প্রান্তে বসে আছে, দেখো বিটাকে ধরলাম আমি এখানে। এখন বিটা এই পারেও থাকতে পারে, যাই হোক, কেবল 2 জন ব্যক্তি আলফা এবং গামার মাঝখানে আছে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো কী হবে, বিটার ঠিক পাশেই আলফা, দেখো তো নিশ্চয়ই আলফাকে আমি এখানে রাখি, তাহলে আলফা এখানে থাকা মানে দুটো বাদ দিয়ে এইখানটায় থাকবে হচ্ছে গামা। রো কিন্তু আবার বিটার ডান দিকে সেকেন্ড স্থানে বসে আছে, দেখো বিটার ডান দিকে 1, 2, এইখানটায় কে বসে আছে না, রো। তার মানে হয়ে গেল এইখানটায় কিন্তু আমার এখানে থিটাটা বসে যাচ্ছে। তাহলে রো আর গামার মাঝখানে কে বসে আছে না, থিটা বসে আছে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যদি আমি এই পারে বসাতাম তাহলে কী হতো না, এই পারে হতো আলফা হতো। ঠিক আছে, দেখো আলফা আর এইখানটা হতো গামা, কিন্তু এইখানে যেটা বলছে যে রো হচ্ছে বিটার ডান দিকে সেকেন্ড, এই ক্ষেত্রে কিন্তু আমি বসাতে পারতাম না, কারণ ডান দিক মানে এই দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে হতো না। নেক্সট হলো কী বলছে এখানে, প্রদত্ত সংখ্যা দুটোকে ইন্টারচেঞ্জ করে বলছে নিম্নের কোনটি সঠিক হবে না। প্রথমটা আমি নিয়ে দেখি, দেখো 9 আর 3কে ইন্টারচেঞ্জ করতে বলছে, 7 × 4 ভাগ এখানে 2, এইখানটায় 3 যাচ্ছে, এইখানটায় যাচ্ছে 9, তাহলে এখান থেকে ভাগটা যাবে 2, 7 × 2 হচ্ছে এখান থেকে 14, প্লাস হচ্ছে এখান থেকে কত না 6, তাহলে পাচ্ছি এখান থেকে কত না 20 পাচ্ছি। দেখো প্রথমটাই কিন্তু এখানে সঠিক হচ্ছে না। আচ্ছা, আমি কাজ করি বঞ্চ আরেকটা দেখে নিই, দেখো সেকেন্ডটা দেখে নিই। এখান থেকে আমরা 9, তাহলে 9-এর জায়গায় আছে 3 + 4 - 6 ইন্টু এখানটায় আছে 9 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3 লং হচ্ছে এখান থেকে 27, তাহলে 7 - 27 মানে পাচ্ছি এখান থেকে -20। দেখো এটাও তো মিলছে না, মানে দুটোই সঠিক নয়, 1, 2 উভয় কিন্তু এখানে সঠিক নয়। নেক্সট চলো, তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, কোনো মহাকাশচারী লম্বা নয়, তাহলে এটা হচ্ছে মহাকাশচারী, এর সাথে লম্বার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কিছু লম্বা হচ্ছে এখান থেকে নীল হয়ে গেল, কিছু মহাকাশচারী হচ্ছে নীল, এটা তো বলতে পারি না আমরা। কোনো লম্বা মহাকাশচারী নয়, হ্যাঁ এটা তো বলা যায়, কোনো মহাকাশচারী লম্বা নয় তার মানেই কোনো লম্বা মহাকাশচারী নয়। এখান থেকে কিন্তু একমাত্র দুইটাই কিন্তু এখানে অনুসরণ করে। নেক্সট চলো কী বলছে, দেখো বলছে সঠিক সংখ্যা বসিয়ে সেই সম্পন্ন করতে হবে। 46, 36, 28,
22, 18, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে পাচ্ছি আমরা 10-এর গ্যাপ, এখানে পাচ্ছি 8-এর গ্যাপ, এখানে দেখো পাচ্ছি 6-এর গ্যাপ, এখানে 4, নিশ্চয়ই এখান থেকে 2 হবে, নিশ্চয়ই এখানে কত হবে না 16 হবে, কারণ এখানে প্রত্যেকটা কিন্তু কমছে এখান থেকে, তাই না? তাহলে কত হবে এখান থেকে না 16, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, টাইপকে লেখা হচ্ছে এইটা TYP কে লেখা হচ্ছে SXOD, সেক্ষেত্রে সিং এর কোডটা এখান থেকে কি হবে? T থেকে S এখান থেকে -1, Y থেকে X -1, P থেকে O -1, E থেকে D এখানে কিন্তু -1, তাহলে এখানে কী হবে দেখো R হয়ে যাবে, GH হবে, এটা N থেকে 1 কমানো মানে পাচ্ছি কিন্তু আমরা M, আর G থেকে 1 কমানো মানে পাচ্ছি কিন্তু আমরা F, RHMF, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে দেখো কি পৌত্র সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে, নিম্নের কোন সেটটার? 13, 28, 58, ঠিক আছে, এই একটা সেট আছে, আর দেওয়া আছে এখান থেকে 16, 34, আর হচ্ছে এখান থেকে 70। দেখো ইন্টু 2 + 2, এটা তো কোনো সন্দেহ নেই, ইন্টু 2 + 2, দেখো ইন্টু 2 + 2 তো এটাতে হচ্ছে না, 36 দিয়ে কি হচ্ছে দেখো এটাও তো হচ্ছে না, তাহলে এই দুটো তো মিল নেই। 26 দুগুণে 52, 2 54, এটা হচ্ছে না। দেখো জাস্ট এই শেষেরটুকু দেখো দেখলে কিন্তু বুঝতে পারছো যে ইন্টু 2 + 2 দিয়ে একমাত্র এখানে অপশান সিটাই কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে, অপশান সিটাই হচ্ছে, মানে অপশান সিটা হচ্ছে অ্যান্সার, এখানে আর কিছু দেখা দরকারই নেই। নেক্সট হলো কী বলছে এখানে, বলছে দেখো যে 8-এর সাথে বলছে এখানে 514 একটা সম্পর্ক আছে, তেমনই 6-এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে? দেখো এমনিতে 8-এর কিউব কত হয় না 512 হয়, তার সাথে 2 যোগ করে কিন্তু এইখানটাতে বসেছে, ঠিক আছে, তাহলে একইভাবে কী হবে এখান থেকে না 6-এর কিউব হবে 216, তার সাথে 2 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 218 হবে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় ফিঙ্গারকে লেখা হচ্ছে এইটা FINGER, ফিঙ্গারের কোড হচ্ছে এখান থেকে 69147518, ডগের কোড হচ্ছে এখান থেকে DOGটা 4157, সেক্ষেত্রে ফরেস্টের কোডটা এখান থেকে আমাদের কি হবে? তো দেখো এখান থেকে এফের কোড এইটা, আয়ের কোড এটা, এনের কোড দেখো এই 14, জির কোড এখানে 7, ইর কোড 5, আর এর কোড 18, জাস্ট ডাইরেক্ট কোডগুলো বসাও তাহলেই তো হয়ে যাবে। এ হচ্ছে এখানে 6, ও হচ্ছে এখানে 15, আর হচ্ছে এখানে 18, ই হচ্ছে এখানে 5, এস হচ্ছে এখানে 19, আর টি হচ্ছে এখানে 20, তাহলে 18/5/1920, 18/5/1920, দেখো একমাত্র এখানে অপশান ডিটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট হলো কী বলছে এখানে, কোন সেগুলো সঠিক? সমস্ত মোবাইল হচ্ছে এখানে ইলেকট্রনিক দ্রব্য, সমস্ত মোবাইল, তাহলে মোবাইল আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক দ্রব্য। কিছু টেলিফোন হচ্ছে এখানে আমাদের ইলেকট্রনিক দ্রব্য, টেলিফোন। এখন দেখো বলছে যে কোনো মোবাইল টেলিফোন নয়, নেগেটিভ তো বলতে পারবো না, সবকটা পজিটিভ ছিল, কিছু মোবাইল হচ্ছে এখানে টেলিফোন। দেখো এটাও কিন্তু বলা যায় না, কারণ এর সাথে কোনো টাচ নেই, টাচ থাকলে না বলতে পারতাম, টাচ হতে পারে নাও হতে পারে, তো আমি ডাইরেক্ট তো বলতে পারছি না, তাহলে এখানে 1, 2 কোনোটি কিন্তু এখানে অনুসরণ করে না। নেক্সট চলো দেখো, ক্রিকেট যদি পিচ হয় সেক্ষেত্রে গল্ফ কোথায় খেলা হয়? দেখো ক্রিকেট খেলা হয় পিচে, সেক্ষেত্রে গল্ফ খেলা হয় কিন্তু কোর্সে, গল্ফ কোর্স বলি আমরা, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের সৃষ্টি সম্পন্ন করতে হবে, তো 47, 48, 44, 53, নেক্সট হচ্ছে দেখো 37, এবার কী হবে এখানটায়? দেখো এখান থেকে দেখো +1, এখানে দেখো -4, এখানে দেখো +9, এখানে দেখো আবার -16, দেখো তাহলে প্লাস মাইনাস এখানে নিশ্চয়ই প্লাসই হবে, আর এইগুলো দেখো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তার নিশ্চয়ই এখানে 5 স্কোয়ার 25 হবে, তো 7 5 12, 2 হাতে হলে 1, 3 2 5, একে হচ্ছে 6, 62 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বিয়ারকে বলছে এখানে গ্রাউল হলে এলিফ্যান্ট কী হবে? ভল্লুকের ডাককে বলছি আমরা কি না গ্রাউল বলছি, সেক্ষেত্রে এলিফ্যান্টের ডাককে কী বলবো না ট্রাম্পেট বলবো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন চিহ্ন দুটি ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে? 4 ভাগ 32 + 8 × 9 - 5 = 35। দেখো সবার আগে দেখো ভাগটা দেখো মিলছে না, এখানে ভগ্নাংশ এসে যাচ্ছে, সবার আগে আমি বি আর সিটাকে চেক করে দেখি। আচ্ছা দেখো এখানে কী আছে, এটা একটা ইনটু হবে স্বাভাবিক, এটা ইনটু হবে একটা। আচ্ছা ভাগ আর যোগটাকে দেখি, তাহলে এখানে কী হবে না, এখানটায় হবে যোগ, ঠিক আছে, তাহলে যোগটা জায়গা হবে এখানটায় ভাগ, ইনটু হচ্ছে 9 মাইনাস হচ্ছে 5, তাহলে এখানে পাচ্ছি আমি 4 × 8 = 32, মানে 4 পাচ্ছি, 4 লং এখানে পাচ্ছি আমি 36, 4 + 36 - 5, মানে দেখো হয়ে যাচ্ছে কত এখানে না 35 হচ্ছে, মানে ঠিকই আছে, এটা ভাগ আর যোগটাকে কিন্তু আমার এখানে ইন্টারচেঞ্জ করতে হবে। নেক্সট চলো, তাহলে বলছি কিনা একটা পরীক্ষার হলে 7 জন স্টুডেন্ট আছে এখানে, অদিতি, সিন্ডি, জিনি, কীর্তি, নীতি, প্রীতি এবং সুইটি, এটা সারিতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে, তো এই হচ্ছে সারি,
1 2 3 4 5 6 আর হচ্ছে এখানে 7। সিন্ডি বসে আছে এখানে সুইটি ডান দিকে তৃতীয় স্থানে। সুইটি যদি এখানে হয় তো ডান দিকে 1 2 3 এখানটায় বসে আছে কিন্তু সিন্ডি বসে আছে। আচ্ছা, অদিতি এবং প্রীতি হচ্ছে দেখো সিন্ডির অবিলম্বে প্রতিবেশী। তার মানে কি এর একদিকে আছে অদিতি আর একদিকে আছে এখানে প্রীতি। তার মানে দেখো কোনোভাবে কিন্তু সে ধারে তো বসবে না, সিন্ডি কিন্তু কোনোভাবে ধারে বসবে না। আচ্ছা, আর দেখো কি বলছে এখানে, তাহলে দেখো আমি তাহলে সুইটিকে এখানে ধরি, তাহলে 1 2 3 এইখানটায় হতে পারে। সুইটিকে বঞ্চ আমি এইখানটায় রাখছি, যদি না হয় তাহলে আমি সেক্ষেত্রে ঘোরাবো। আর সুইটিকে এখানে রাখছি, তাহলে এখান থেকে কী হবে না 1 2 3, তাহলে এইখানটায় সিন্ডি বসুক। ঠিক আছে, সিন্ডি বসলে কী হবে এখান থেকে একদিকে বরঞ্চ আমরা নিচ্ছি এখানে যে প্রীতিকে নিচ্ছি এখান থেকে, আর এইখানটায় নিচ্ছি আমরা অদিতিকে। ঠিক আছে, অদিতিকে নিচ্ছি। আচ্ছা, দুজনের অধিক বসে আছে এখানে প্রীতি এবং সুইটির মাঝে। ঠিকই আছে, দেখো প্রীতি আর দেখো সুইটির মাঝে দেখো এখানে দুজনের অধিক বসে আছে। যদি আমি এইখানটায় প্রীতিকে নিতাম আর যদি আমি এইখানটায় অদিতিকে রাখতাম সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারতাম না যে এখানে দুজনের অধিক বসে আছে কিনা। আচ্ছা, যিনি দেখো এখানে কি বলছে অদিতির ডান দিকে বসে আছে। আচ্ছা, এটা তো হলো। আচ্ছা, এখানে দেখো যিনি হচ্ছে এখানে নীতির একমাত্র প্রতিবেশী। দেখো যিনি হচ্ছে নীতির একমাত্র প্রতিবেশী, তার মানে দেখো এখানে কিন্তু যিনি আর নীতি কিন্তু পাশাপাশি বসবে। তার মানে এইটা কিন্তু আমাদের বসানোটা আর একটু ধার থেকে হবে, এই পার থেকে হবে, কারণ আমাদের পাশাপাশি রাখতে হবে এই দুজনকে। আচ্ছা, আমি মনে হচ্ছে ধারে নিয়ে যাই একদম। তাহলে এইখানটায় রাখছি আমি সুইটিকে, তাহলে এইখানটায় 1 2 3 এইখানটায় কী হবে, এখানে বসবে এখানে সিন্ডি বসবে। তাহলে এইখানটায় বসবে কে, এইখানটায় বসবে হচ্ছে এখানে, আচ্ছা এখানে বসছে প্রীতি। আচ্ছা, এইখানটায় বসুক প্রীতি বসুক, আর এইখানটায় বসুক আমাদের এখানে অদিতি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে ঠিক আছে, এটা প্রীতি এখানে দেখো দুজন বসে আছে। আচ্ছা, যিনি হচ্ছে নীতির একমাত্র প্রতিবেশী। নীতি যদি এইখানটা হয়, কারণ নীতি এইখানটায় বসে তবে কিন্তু একটা দিকের প্রতিবেশী থাকবে, সেটা হচ্ছে কে না যিনি। যিনি হচ্ছে নীতির প্রতিবেশী। আচ্ছা, তাহলে হয়ে গেছে এখান থেকে। তাহলে কীর্তি বসবে এই মাঝখানটাতে। ঠিক আছে, এখন প্রশ্ন দেখো কি এখানে বলছে যে যিনি অদিতির ডান দিকে আছে। দেখো যিনি দেখো এখানে অদিতির ডান দিকে, হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কীর্তির সাপেক্ষে নীতির অবস্থান দেখো, এই হচ্ছে নীতি আর এই হচ্ছে কীর্তি। দেখো 1 2 3 4 5 ডান দিকে পঞ্চম স্থানে রয়েছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে দেখো কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে এই ফিগারটা ঢুকে রয়েছে, একটা এইচ মতো অংশ ঢুকে আছে। দেখো এইখানে দেখো এরকম টানছি, এখানে মাঝখান থেকে কোনো রেখা নেই, তাহলে এটা 1 2 3 আর এটা হচ্ছে আমার এখানে 4। 1-এর মধ্যে তো নেই, 2-এর মধ্যে দেখো এখানে এইচের কোনো রেখা নেই, 2 তো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে, এখানে 3-এও নেই, তাহলে 4ই হচ্ছে একমাত্র অ্যান্সার এখানে। এই হচ্ছে এইচের মতো অংশ আর এই হচ্ছে সেই রেখাটা। ঠিক আছে, 4ই হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো বলছে এখানে এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটি হবে, আমাদের এখান থেকে এটা খুঁজে বার করতে হবে। 1 2 3 আর হচ্ছে এখানে 4। দর্পণের ঠিক সামনেই থাকবে কি, এখানে তীরটা থাকবে আর এখানে থাকবে রেখাটা, এরকম টাইপের থাকবে এখান থেকে। দেখো এইখানে দেখো একটা হলে হতে পারে, 2টা তো হবে না কারণ এখানে কোনো তীর নেই। 3 হলে হতে পারে, 4ও হবে না। দেখো তীরের দেখো মুখটা এখানে ঘুরে গেছে। এখন 1 আর 3-এর মধ্যে অ্যান্সার আমাদের লুকিয়ে রয়েছে। এখানে দেখো 3টে আছে, তার মানে এখানেও তাহলে 3টেই হবে, কিন্তু এখানে দেখো 2টো আছে, মানে এটা বাদ হয়ে গেল, তাহলে আমাদের একই হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, যে বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। প্রথম কথা এই বক্সটা তো সম্পূর্ণ হবে এখান থেকে, এইটা এই রেখাটা এখানে গিয়ে মিশবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কী হচ্ছে না, এইখানে কিন্তু এই রেখাটা পুরোপুরি যেন কোন বরাবর যাবে এখানে। ঠিক আছে, এইটা হচ্ছে এই রেখার এপারে, এইটা হচ্ছে এই রেখার এপারে। এবার দেখো এটা কোথায় গেল, এটা দেখো এইখানে গেল, মানে এইটার পাশে এইখানে যাওয়ার কথা গেল, এইখানে এখানে যাওয়ার কথা গেল এইখানে, তাহলে এইখানটায় ফুলটা হবে, মানে স্টারটা এইরকম জায়গায় তৈরি হবে। ঠিক আছে, স্টারটা এই জায়গায় তৈরি হবে। আচ্ছা এবার দেখো কালো ডটটা দেখো এখানে আছে, এইটা একটা ঘর বাদ দিয়ে এখানে, একটা ঘর বাদ দিয়ে এখানে, তাহলে নিচে একটা ঘর বাদ দিয়ে এইখানটায় তৈরি হবে কালো অংশটা। এখন ছবিতে দেখো ভালো করে, দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। প্রথম ঘর দেখো একটা তো হবে না কারণ এখানে স্টারটা অন্য জায়গায় রয়েছে। 2টা হবে না কারণ এখানে বক্সের বাইরে গোলটা রয়েছে। 3 আর 4-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে, দেখো এখানে 3টা তো হবেই, 4 হবে না কারণ এখানে স্টার আর এই কালারটা কিন্তু একসাথে রয়েছে, কখনো কিন্তু একসাথে নেই, দেখো প্রত্যেকটা দূরে দূরে রয়েছে, তাহলে 3ই হচ্ছে আমার এখানে সেই ফিগারটা, যেটা কিন্তু বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাজির করে রাখো পরের পাঠের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।